মুখ্যমন্ত্রীর সভা, স্কুল ব্যবহারের জন্য নোটিশ পুলিশের। চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া ঘিরে রাজনৈতিক বিতর্ক। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। মঙ্গলবার বনগাঁতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ও চাঁদপাড়া থেকে প্রায় 3 কিলোমিটার পদযাত্রা ঘিরে ফের রাজনৈতিকভাবে উত্তাপ বনগাঁ শহরে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বনগাঁ ও গাইঘাটার একাধিক স্কুল কলেজে নোটিশ পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের ব্যবহারের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও মাঠ চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গাইঘাটা থানার চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ে সোমবার সকালে ছুটির নোটিশ টাঙানো দেখা যায়। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সভা ও নিরাপত্তার ব্যবস্থা বজায় রাখতে সোমবার ও মঙ্গলবার স্কুল বন্ধ থাকবে। এই 2 দিন নির্ধারিত পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। সকালবেলায় স্কুলে এসে গেট বন্ধ ও তালা ঝুলতে দেখে হতবাক হয়ে যান অনেক পড়ুয়া। নোটিশ বোর্ডে স্পষ্ট উল্লেখ, সভা উপলক্ষে টানা 2 দিন ছুটি। এই ঘটনার ছবি ও ভিডিও ছড়াতেই বনগাঁ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা অভিযোগ তুলেছেন, প্রশাসন রাজনৈতিক কর্মসূচিকে প্রাধান্য দিয়ে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করছে। তাদের দাবি, সরকার নিজের সভার জন্য স্কুল বন্ধ করে দিচ্ছে। এ অত্যন্ত নিন্দনীয়। বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের অভিযোগ, মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তার জন্য স্কুল বন্ধ থাকা বাংলার মানুষের জন্য দুর্ভাগ্যের। একটা স্কুলের পরীক্ষার দিন পরিবর্তন করতে হচ্ছে, মুখ্যমন্ত্রী একটা রোড দিয়ে র্যালি করে যাবে, সেই কারণে এর থেকে দুর্ভাগ্য বাংলার মানুষের জন্য আর কিছু হতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় 8,500-এর বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। বাংলার শিক্ষকরা কলকাতার রাজপথে দিনের পর দিন ধর্ণা দিয়ে বসে রয়েছে, তাদের চাকরি হারিয়েছে এবং আরো চাকরি যাবে, এটা আমরা শুনতে পাচ্ছি। যে বাংলায় শিক্ষামন্ত্রী জেলে থাকে, যে বাংলায় শিক্ষকরা রাস্তায় থাকে, যে বাংলায় স্কুল বন্ধ হয়ে যায়, সেই বাংলার মুখ্যমন্ত্রী স্কুলের পরীক্ষা বন্ধ করে এরকম ধরনের কর্মকাণ্ড করতে পারে, এটা আর একটা নিদর্শন দেখিয়ে দিলেন বাংলার মানুষকে। অন্যদিকে শাসক শিবিরের পাল্টা বক্তব্য, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ জরুরি। এ ব্যাপারে তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস জানান, তৃণমূলের পক্ষ থেকে কোনো স্কুলকে ছুটি দিতে বলা হয়নি। যে স্কুল ছুটি দিয়েছে তারা নিজেরা দায়িত্ব দিয়ে করেছেন। আমরা তৃণমূল কংগ্রেস কোন স্কুল ছুটি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে একদমই ওয়াকিবহাল নই। আমরা কোনো স্কুলকে বলিনি আপনি ছুটি দেন। তার কারণ হচ্ছে, ঠিক চাঁদপাড়া গার্লস এর অবস্থান যেখানে, তার উল্টো দিকে হচ্ছে চাঁদপাড়া বয়েজ, এবং চাঁদপাড়া বয়েজ হচ্ছে বনগাঁ সাব ডিভিশনের একটা অন্যতম বড় স্কুল। স্টুডেন্ট সংখ্যার দিক থেকে তারা তো ছুটি দেয়নি। ঢাকুরিয়া বয়েজ, যেখানে ম্যাডামের হেলিকপ্টার নামবে, সেই স্কুল ছুটি দেয়নি। তাহলে উনি কেন ছুটি দিয়েছেন, কার কথায় দিয়েছেন, সেটা উনিই বলতে পারবেন। আমাদের সঙ্গে এই নিয়ে কোনো কথাবার্তা হয়নি। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বনগাঁ শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। মঙ্গলবারের পদযাত্রায় বহু মানুষের সমাগম হবে বলে অনুমান, যার জেরে যান চলাচলেও আনা হচ্ছে বিশেষ বিধিনিষেধ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে যে চাঞ্চল্য তৈরি হয়েছে তা আরও বাড়তে পারে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে। রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র হলে আপাতত এলাকা জুড়ে নজর সেই সভা ও তার প্রভাবের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাঁদপাড়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।